বিসমিল্লাহির রহমানুর রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। তিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে সেই আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আজ আমরাও সেই অনাদিকাল পরে সেই পিতারই মতন আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ আকার সুরতের দিক লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে এসে আমরা হাজির হয়েছি তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাখলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার আমরা খাস দিলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতু ইলাইকা আলাইহি ওয়াসাল্লিম। উপস্থিত আমার দিনী যুগের ভাই ও বোনেরা এবং প্রিয় বিশ্ববাসী, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সপ্তাহের ন্যায় আমাদের মুর্শিদ পাক এখানে বসে তার মূল্যবান বক্তব্য মানুষের কাছে পৌঁছায় দিতেন। তাই মুর্শিদ পাকের তরফ থেকে মুর্শিদ পাকের উপদেশ বাণী কিছু কথা বলবো। পৃথিবীতে মানুষ যত এসেছে আমরা তো সবাই বনি আদম ছিলাম। যেরকম আদম আলাইহিস সালাম এসে পৃথিবীতে মানব তৈরি করে একটা মেশিন মা বাবার মাধ্যম দিয়ে পৃথিবীতে আমরা সবাই এসেছি। এটা কি বনি আদম, মানে বুনিয়াদ হয়ে গেছে। আমরা যেরকম ধান বুনি ওই রকম বুনলে একটা বুনলে পারে তাই দেখা যায় 10টা হয়। এরকম বাবা আদমের থেকে এত দূর পর্যন্ত মানব তো খালি তৈরি হয়ে গেছে। কিন্তু মানব তৈরি হয়েছে, কিন্তু মানবের যে পূর্ণতা এটা কেউ হাসিল করতে পারেনি। বিশ্ব নবীর উপরে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়। সেই কোরআনে বলা হয়েছে যে আকিমুস সালাত, আকিমুস সালাত কে তোমাকে আমাকে কায়েম করতে হবে। এই আকিমুস সালাত যদি আমরা কায়েম না করি তাহলে আমাদের নামাজ রোজা যা আছে সব বৃথা যাবে। তাহলে এই আকিমুস সালাতটা যদি আমরা কায়েম করতে যাই তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে আল্লাহর তরফের হেদায়েত নিতে হবে, আল্লাহ পাকের কোরআনের হেদায়েত। এই হেদায়েত শুধুমাত্র মুর্শিদ পাক পৃথিবীতে এনে মানুষকে দিয়ে গেছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়ে গেছে। নিজেকে তৈরি করুন, নিজেকে শক্তিশালী করুন। এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগে, চলে যাওয়ার আগে এই কোরআন, আল্লাহ পাকের কোরআনের হেদায়েত মুর্শিদ পাক এনে দিয়ে গেছে। তাই সবাই এই হেদায়েত গ্রহণ করুন, কেননা আপনাকে এই হেদায়েতই পরবর্তী জীবনে আপনি যখন চলে যাবেন আপনার এই হেদায়েতের দ্বারাই আপনি মানব জীবন দণ্ডায়মান হতে পারবেন, নইলে কোনোদিনও হতে পারবেন না। এখন সেই হেদায়েত মুর্শিদ পাকের বড় ছেলে জাহাঙ্গীর আলমের কাছে আছে। মানব জাতি নিজের নিজ মানব জীবনকে যদি বাঁচাতে চান তাহলে এই কালেমাকে গ্রহণ করেন। কেননা যেগুলো অলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূল দেব দেবতা যাহা কিছু এসেছিল সব কিছু নবুয়তের যুগের মধ্যে ছিল। এখন নবুয়তি খতম হয়ে গেছে, এটা দ্বীনি যুগ।
দিনী নূর উদয় হয়েছিল একমাত্র মসজিদ পাকের দ্বারাই, যা পৃথিবীর উপরে কেউ আনতে পারেনি। তাই নিজের মানব জীবনকে বাঁচাতে চাইলে সেই রবকে ধরে ধরে করতে হবে, সেই রবকে ধরে ধরে বলতে হবে, তাহলেই গিয়ে তোমার মানব জীবন সার্থক হবে, নইলে কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। এই আল্লাহ পাকের হেদায়েত না লওয়া পর্যন্ত সে জাতি আদম হতে পারবে না, বনে আদমেই ওই নিক্ষেপ হয়ে থাকবে, কোনোদিনও জাতি আদম হতে পারবে না। তাই জাতি আদম হতে গেলে কালেমা গ্রহণ করুন। তাই সবশেষে মাতা চন্দ্রনুরী হযরত জিনওয়ারা আমিরে আদম নুরীর মহরত হতে পেরে যেন আমাদের জীবন লাভ করতে পারি। সবাই বলি আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।